এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। তোমরা যে এখানে আসিলা বাবা তারেক রহমান, তুমি এখানে যাওগা, তুমি দেশ চালানোর মতো লোক না। তোমরা দেশ চালাতে যদি না পারো, সেনাবাহিনী দেশটা চালাক 1 বছর, তাহলে দেখছেন বাটপার সিটার যা আছে সেনাবাহিনী পারবো করতে বললে। আর সুর বাটপার দ্বন্দ্ব নিধন করা আর কোনো লোক নাই। তোমরা সবাই চোর, তো চোর ধরইবা কেমনে? কোন সরকারটা চুরি না করে গেছে এই পর্যন্ত ঝাড়ুবিদার বাড়ি না হয়ে গেছে? একের আইয়ুব খান ছাড়া আর জিয়া রহমান ছাড়া কোন সরকারটা জুতার বাড়ি ঝাড়ুবিদা পুষ্টালাতি খাইয়া বলাইছে ছাড়া? বিএনপি, তোমরা চত্বরে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামী দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করবো না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো তোমরা হিসাব কষে দেখো। আমরা এখন যে বিএনপি দেখতে পাচ্ছি এটা শহীদ জিয়ারও বিএনপি না, বেগম খালেদা জিয়ারও বিএনপি না, বিএনপিটা হয়ে গেছে সালাউদ্দিন আহমেদের বিএনপি। আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি তারা ধারণ করবে, কিন্তু আলটিমেটলি এখন ওভারঅল অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে বিএনপিটা হয়ে গেছে সালাউদ্দিন আহমেদের বিএনপি। এবং দেশটা কারো বাপের না, তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ সামনে আনতে চায়। এইসব কিছুই হবে না, যুগ বদলা গেছে, দিন বদলা গেছে। এই যে বললাম না, এখন সবাই সাংবাদিক, মোবাইল সাংবাদিক, কোনো ডিপ স্টেট কাজে লাগবে না। জুলাইকে কারা স্বীকৃতি দিয়েছে জানেন? এই বীর সেনাবাহিনীরা জুলাইকে অলরেডি স্বীকৃতি দিয়ে রাখছে। তো আমাদের নাহিদ ইসলামকে কাঁধে নিছে কারা জুলাইতে, ওই 5 তারিখে? দেখেন সেনাবাহিনীর কাঁধে নাহিদ ইসলাম, কার পাশা কার টেবিলে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুলাঙ্গার শব্দ উচ্চারণ করে ফেলেছেন। আমরা বলছি না তিনি এটি সঠিক শব্দ উচ্চারণ করেছেন, এটি তার শব্দ চয়নের ভুল, এবং তিনি এর জন্য অবশ্য তিনি ক্ষমাও চেয়েছেন। পরবর্তীতে কুলাঙ্গার শব্দের ব্যাখ্যা দিয়েছেন এবং এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমরা চাই না কেউ এই জাতীয় শব্দ প্রধানমন্ত্রী বা অনুরূপ সম্মানিত কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করুক। যেমনটি আমরা তীব্রভাবে নিন্দা জানাই বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে চুম্মা শফিক, সাদা শকুন ইত্যাদি বলা। তখন যাকে সন্দেহ হয়েছে তারে ধরে পিটায় মেরে ফেলাইছে, একদম পিটায় মেরে ফেলাইছে। কি করবো পিটায় মারবো, সুম্মা দিব? রাশেদ প্রধান বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে লেশ ধরে তারা রাশেদ প্রধানের বাসায় জুতা নিক্ষেপ করবে, তাহলে তারাও তো ফেসে হাসিনার মতো হয়ে গেলেন যে কোনো বক্তব্য কেউ কাউকে কিছু বললো এটা সহ্য করার রাজনীতিতে ধৈর্য সহ্যের ক্ষমতা থাকা চাই। বাংলাদেশে বর্তমানে একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলেছে। আর এই কথাকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। যেই কুলাঙ্গার বলেছে রাশেদ প্রধান, তার কিন্তু বাসাবাড়ির সামনে বিক্ষোভ হয়েছে এবং ভাঙচুর হয়েছে, এবং জাকপার যে আপনার মেইন কার্যালয় সেখানে ভাঙচুর হয়েছে। তো এ নিয়ে এখন আরেকটা বিষয় উঠে এসেছে। হাসিনার আমলে টাকলা মোরাদ নামে প্রতিমন্ত্রী ছিল মোরাদ হাসান, ওরফে টাকলা মোরাদ তিনি খ্যাতি অর্জন করেছিল। তো ওই সময় যারা তারেক রহমানকে কিন্তু এই টাকলা মোরাদ, ওই কুলাঙ্গারও কিন্তু জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলে গালি দিছিল। টাকলা মোরাদ আসলে একটা কুলাঙ্গার, তিনি নিজেও একটা কুলাঙ্গার, কেননা সে ইসলাম পছন্দ করতো না এবং সংসদে ইসলাম থাক বিসমিল্লাহ থাক এটা সে পছন্দ করতো না। সে বাস্তবিক কুলাঙ্গার। তো ওই কুলাঙ্গার কিন্তু জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলেছিল। এখন বিশ্লেষকরা বলা শুরু করে দিয়েছে সেই সময় এই বিএনপির লোকেরা কোথায় ছিল? সেই সময় তো টাকলা মোরাদের বাড়ির সামনে তো কেউ মিছিল করলো না, ভাঙচুর করলো না, কোথায় ছিল তারা? এখন জাকপার সেই রাশেদ প্রধানের বাড়ির সামনে ভাঙচুর, পুলিশ মোতায়েন, কত কিছু। তাহলে সেই সময় তারা কোথায় ছিল? তো এটা এখন বিশ্লেষকরা বলা শুরু করে দিছে, বলাটাই স্বাভাবিক। কিন্তু ওই যে কথা আছে না, আওয়ামী লীগের আমলে বিএনপি তো আসলে ঘর থেকে বের হওয়ার মতো কোনো চান্স ছিল না। যেমন একটা প্রচলিত কথা আছে যে বালুর টাক সরানো। তো আসলে দেখেন হাসিনা বিএনপিকে একদম কোণঠাসা করে রেখেছিল, মানে টু শব্দ করার মতো পরিস্থিতি বিএনপির সে সময় ছিল না। তো পর্যায়ক্রমে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যেভাবেই হোক এখন বিএনপি ক্ষমতায় এসে বর্তমানে এই পরিস্থিতি। এখন অনেকে বলতে পারেন যে আমি কি তাহলে রাশেদ প্রধানের পক্ষে কথা বলছি? না, অবশ্যই না। রাশেদ প্রধান যেই ভাষাটা ব্যবহার করেছে, কুলাঙ্গার শব্দটা ব্যবহার করেছে, অবশ্যই এই ভাষাটা ব্যবহার করা তার ঠিক হয়নি। কারণ একজন রাষ্ট্রনায়ক, একজন দেশের প্রধান, সে যেভাবেই হোক যেই হোক না কেন, তার বিরুদ্ধে এরকম একটা শব্দ চয়ন করা এটা অবশ্যই সমীচীন নয়। এটা অবশ্যই জাকপার রাশেদ প্রধানের অবশ্যই এটা ভুল হয়েছে। অবশ্য শুনলাম তিনি নাকি ক্ষমাও চেয়েছে।
তো আসলে বিশ্লেষকরা ওটাই বিশ্লেষণ করতেছে যে সেই সময় আসলে তারা কোথায় ছিল। হ্যাঁ, তো আসলে দেখেন এক এক সময় এক একটা বিষয় নিয়ে কিন্তু এক একটা বিষয় চলে আসে, যেটা কিন্তু বর্তমানে চলে এসেছে। তো যাই হোক দর্শক শ্রোতা, তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, যেগুলোর অংশ বিশেষ হয়তো আপনার ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন। তাই একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, তাহলেই অনেক কিছু জানতে পারবেন। তো কথা কেন, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। কি দরকার ছিল মোটা মোটা আইনের বই লেখা? হ্যাঁ, মোটা মোটা বই থাকে না আইনের, এগুলো লেখার কি দরকার ছিল? একটা ফটো কার্ড দিয়ে দিলি হইতো, আর ওটাতে লেখা থাকতো টাকা যার আইন তার, এনাফ। ওর মধ্যেই সবাই বুঝা নিত, একটা ফটো কার্ডই তো এনাফ। মোটা মোটা আইনের বই দিয়ে কি হবে? কেন এই কথাটা বললাম? আমাদের আসিফ নজরুল বলছিল 3 মাসের মধ্যে বিচার হবে। আসিয়া মনে আছে? ওই যে শ্বশুর, বিচার হয়েছে? আজও কি ওই বিচারের কোনো রায় পাইছেন? নিশ্চয়ই না, বিচার তো হচ্ছে না। আর বিচার হচ্ছে না বলেই আজকেও দেখলাম ভাই 3 জনকে লাঠি দিয়া। কত বড় অমানুষ একটা 8 বছরের শিশুকে সারা রাত, ও ভাবা যায় না, ভাবা যায় না। আরেক জায়গায় দেখলাম ওইটাও ভাই একই কাজ, একটা শিশুকে 2 জনে, ওইখানেও ভাই 2 জন অন দ্য স্পটে। মানুষ বিচার হাতে তুলে নিতেছে, ওই যে মারতেছে না, পিছন থেকে ভয় শোনা যাইতেছে, সবাই বলতেছে মার মার মার, মানে মাইরা ফেলা মাইরা ফেলা মাইরা ফেলা, এরকম একটা আওয়াজ হইতেছে। আবার কমেন্ট বক্সে যায় দেখবেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে পাবলিক খুশি, কারণ ওরা জানে যে এদেরকে আইনের হাতে তুলে দিলে কোনো ফাঁক দিয়া বাইরে হয়ে যাবে। টাকার জোরে একজন ভালো উকিল ধরবে, ধরে আইনের ফাঁক দিয়া বাইরে হয়ে যাবে। আসিয়ার ওই ঘটনার পর আসিফ নজরুল বলছিল না 3 মাস, 3 মাসের মধ্যে যদি ঝুলাই দিত না ভাই, মানুষ সাবধান হইতো। আর সাবধান হবে কিভাবে? চারিদিকে নেশা পানি ছড়ায় গেছে তো ভাই, ক্যাশ টাকা পাইতেছে চারিদিকে, আর নেশা করতেছে। আর নেশা করলে ভাই হুশ থাকে না তো। যদি হুশই থাকে, মনুষ্যত্ব থাকে, 8 বছরের একটা শিশুকে 3 জনে হোল নাইট, ভাবা যায়, কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। বুকটা ফাইটা যায় ভাই, হ্যাঁ ভাই, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। এই কথাটা মনে আসলো, ওই যে মমতাজ গান গাইতো না আমাদের সংসদে, ফাইটা যায় ফাইটা যায়। সংসদে গান শুনছেন? সংসদে কবিতা শুনছেন? না, শুনেন নাই। সংসদের চিফ হুইপ উনি একটা নিজে কবিতা লিখছেন, উনি নিজে লিখছেন কিনা জানি না, উনি একটা কবিতা পড়ছে। যেখানে কারেন্ট নাই, মানুষের ঘরে ঘরে কারেন্ট নাই, 8 ঘন্টা 10 ঘন্টা পর পর কারেন্ট আসে, সেখানে ভাই ওই যে লক্ষ টাকা মিনিটে খরচ কইরা উনি কবিতা পড়তেছে। সেই দারুণ কবিতা, চিফ হুইপের মুখে শুনা নিয়েন আপনারা। 2 লাইন শুনাই, 2 লাইন লেখা রাখছি আমি। তিনি আসার আগে, শুনেন কিন্তু মনোযোগ দিয়া, তিনি আসার আগে দেশটা ছিল ভাঁজ করা মানচিত্র। ভাবা যায়? উনি আসার আগে দেশটা ছিল ভাঁজ করা মানচিত্র। নদী ছিল, মানুষ ছিল, শব্দ ছিল, কিন্তু দিগন্ত খুলে দেবার মতো কোনো হাত ছিল না। হাত মানে এই হাত, দিগন্ত খুলে দেবার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, উজ্জ্বল উচ্চারণ। বললেন উই হ্যাভ এ প্ল্যান। এরপর আরো আছে, 2-3 মিনিট তো লাগবেই পড়তে, আমি আর পড়তে চাচ্ছি না। দেখেন লক্ষ লক্ষ টাকার কারেন্ট খরচ করে এখানে কবিতা পড়তেছে। এর আগে আমরা গান শুনছি, ভবিষ্যতে হয়তো নাচও দেখতে পাবো, তাই না? যাই হোক, বিটলামি করতে আসি নাই, সিরিয়াস কথা। সেই সিরিয়াস কথাটা কোনটা জানেন? এই কথাটা বক্তব্য রাখতে যায় রাশেদ প্রধান বলছে কুলাঙ্গার। আমি নিজে দেখছি ভাই, উনি কুলাঙ্গার বলছে কাকে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। এইটা নিয়ে চারিদিকে ভাই এখন বিরাট গন্ডগোল। তার বাড়িতে যায় দেখলাম হামলা করছে, ওইখানে আবার একটা সাদা শার্ট পরা লোককে দেখলাম 10 ইঞ্চি ইট নিয়ে ভাই আরেকজনের মাথার মধ্যে যায় মাইরা দিছে, তাহলে আবার পুলিশ ধইরা নিয়ে যাইতেছে। কেমন জানি একটা অস্থিরতা চারিদিকে, ভয়াবহ ব্যাপার তো। ওই কথা বলার জন্য তার বাড়িতে হামলা করছে, যদি তারে পাইতো তাইলে তো ভাই তারে মাইরা ফেলাইতো, তাই না? যদি রাশেদ প্রধানকে পাইতো তাইলে তো ভাই মাইরা ফেলাইতো, তাই না? ভয়াবহ ব্যাপার। আবার আরেকজন নেতা আছে কিন্তু রাশেদ খান, সে আবার একটা বক্তব্য দিছে যে রাশেদ প্রধান লিমিট ক্রস করছে। এখন যদি দলের কেউ লিমিট ক্রস করে তাহলে ঠেকাইবেন কেমনে? মানে উনি একটা ইঙ্গিত দিয়ে দিছে, মব এই জন্যই হয়েছে, ধরে নিতে পারেন। কিন্তু এই কথাটা কই থেকে আসলো সেটা তো বলতে হবে। এই কথাটা কিন্তু আমদানি হয়েছে শেখ হাসিনার মুখ থেকে। উনি বারবার এই কথাটা বলতো। আরেকজন আছে ভাই, ওই যে টাকলা মুরাদ, মনে আছে? ওই টাকলা মুরাদও তখন বলতো, এবং টাকলা মুরাদ প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছিল। ওই টাইমে আমি একটা ভিডিও বানাইছিলাম, প্রতিবাদ করছিলাম, ভালো লাগে না, ভিতরে নিতে পারি নাই টাকলা মুরাদের কথা। যাই হোক, ওই টাকলা মুরাদ বলতো। কিন্তু ওই টাকলা মুরাদ যেদিন বলছিল, ওই দিন যদি ওই টাকলা মুরাদে যদি একটা কেউ ডিম মারতে পারতো অথবা একটা স্ট্যাটাস দিয়ে যদি প্রতিবাদ করতে পারতো, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। তখন কিন্তু কেউ কোনো প্রতিবাদ করে নাই, সবাই চুপ ছিল। কেন চুপ ছিল? জীবনের ভয়ে চুপ ছিল। আয়না ঘর ছিল তো তখন, উঠায় নিয়ে যাইতো তো। কারো সাহস ছিল তাদের বিরুদ্ধে কথা বলার? এখন সাহস আছে। দেশে ভাই পুরো স্বাধীনতা চলতেছে। ডক্টর ইউনূস 18 মাস যে স্বাধীনতাটা দিয়ে গেছে, ওই স্বাধীনতাটা এখনো আমরা ভোগ করতেছি। জানি না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। অলরেডি মির্জা ফখরুল সাহেব বলছে, অলরেডি মির্জা ফখরুল সাহেব বইলা ফেলছে, টক শো এবং এই ফেসবুক মানুষকে ভুল তথ্য দেয়,
মানুষকে বিভ্রান্ত করতেছে, এরকম একটা কথা বলে ফেলছে। এখন এই কথার অর্থ যদি এরকম দাঁড়ায়, ভবিষ্যতে যদি কথা বলার সুযোগ না দেয়, আমাদের মুখ বন্ধ করে দিতে চায়, আবার এরকম হইতে পারে এই ফেসবুক দেখা গেল নিষিদ্ধ করে দিছে, টক শো নিষিদ্ধ করে দিছে, হইতে পারে না? হইতে পারে। এরকম যদি কিছু হয়, না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই। এই ফেসবুকের কারণেই কিন্তু নেপালে আবার বিপ্লব হয়ে গেল। ওই যে গত রানিং সরকার যেটা ছিল, ও কিন্তু ফেসবুক বন্ধ করে দিয়েছিল। যেদিন বন্ধ করছে, ওর পরের দিনই ছাত্ররা রাস্তায় নামছে। এই যে ভাই 18 থেকে 20 দিন আগের কথা, নতুন প্রধানমন্ত্রী এলো না, যে র্যাপ সিঙ্গার প্রধানমন্ত্রী, ও আসার কারণই কিন্তু এই ফেসবুক বন্ধ করছিল, ওর পরই বিপ্লব হয়ে গেছে। সো ওদিকে হাত দিয়েন না, মানুষকে কথা বলতে দেন, স্বাধীনতা দেন। এখন প্রশ্ন হচ্ছে স্বাধীনতা মানে কতটুকু স্বাধীনতা ভোগ করবো, কতটুকু বলতে পারবো, কি বলতে পারবো আর কি বলতে পারবো না। এই সেন্সর কিভাবে করবেন, এই সেন্সর বোর্ড কোথায় বসাবেন, কেমনে মুখ বন্ধ করবেন? মানুষ দেশের থেকে বলবে, দেশের বাইরে থেকে বলবে, এগুলো হজম করতে হবে, সহ্য করতে হবে। এর নামই তো ভাই গণতন্ত্র, এর নামই গণতন্ত্র। তবে একটা কাজ করতে পারেন, বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী কিন্তু ওই প্রধানকে, রাশেদ প্রধানকে আপনারা অ্যারেস্ট করতে পারেন। কারণ বর্তমান সংবিধানে আছে ভাই, রাজ পরিবারকে নিয়ে কোনো কথা বলা যাবে না, মানে শেখ পরিবারকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ওই রাজ পরিবারের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রীর পরিবারটা যদি ঢুকায় দেন আর আইনটা যদি চালু করে দেন, তাহলে তো রাশেদ প্রধানকে অ্যারেস্ট করা যায়। এই যে আমি কথা বলতেছি, আমাকে রাত্রে উঠাই নিয়ে যেতে পারবেন, ওই আইনটা চালু করে দিলেই হয়। কিন্তু আইন কি চালু করতে পারবেন? না, করতে পারবেন না। আপনার দলের লোকের কারণেই করতে পারবেন না। আপনারা এখন যা কিছু করতেছেন, আপনার দলের লোকজনই মাইনা নিতে পারতেছে না। অনেকেই পদত্যাগ করতে দেখতেছি, একজন ছাত্র নেতাকে পদত্যাগ করতে দেখলাম, এর আগেও দেখছি, আবার দেখলাম এনসিপিতে এসে অনেকেই যোগ দিতেছে। কারণ কি জানেন? ওনারা যে পদত্যাগ করলেন, এর কারণ কি দেখাইছে? ওই জুলাই সনদ। জুলাইকে আপনারা মাইনা নিতেছেন না, এটা ওনারাও মাইনা নিতে পারতেছে না। কিভাবে মাইনা নিবে? কেউ মাইনা নিবে না। জুলাইকে কোনো কারণেই বুঝতে পারবেন না। যত অ্যাঙ্গেলই ফায়ার করেন না কেন, ব্যাক ফায়ার হয়ে আসবে। তো দেখেন, এই যে রাশেদ প্রধানকে যেভাবে সমালোচনা করা হলো, যেভাবে তার বাড়ির উপরে যা হামলা করা হলো, এতে কি দাঁড়াইলো জানেন? রাশেদ প্রধান সবাই কাছে পপুলার হয়ে গেল। তো অনেকেই চিনতো না, এখন চিনতেছে, সবাই কথা বলতেছে। এই যে আমি কথা বলতেছি, এই পপুলারিটি পাওয়ার জন্য তাকে 100 কোটি টাকা খরচ করতে হইতো 2 দিনে। 100 কোটি টাকা খরচ করলে তাহলে হয়তো এরকম পপুলারিটি পাইতো, যেটা বিনা পয়সা পাওয়া গেল। এটা হলো কেন? এই মোবাইল সাংবাদিকদের কারণে। বর্তমানে ভাই ওই যে চ্যানেলের সাংবাদিক, ওই যে পত্রিকার সাংবাদিক, এদের অপেক্ষায় কেউ থাকে না। সবাই অপেক্ষা করে এই মোবাইল সাংবাদিকদের জন্য। হ্যাঁ, এই মোবাইল সাংবাদিকরা কখন কি আপলোড করতেছে ওইটার অপেক্ষা করে। একটু আগে দেখলাম মাওয়াতে একজন ইমাম সাহেবের মেয়েকে উঠায় নিয়ে গেছে, বাড়ির তালা ভাঙ্গা চিৎকার করতেছে, কেউ বাঁচাইতে আসে নাই, কারণ তাদের হাতে মাল ছিল, বুঝছেন? তালা ভাঙ্গা ভিতর থেকে ওনার যুবতী মেয়েকে উঠায় নিয়ে চলে গেছে, পুলিশের কাছে গেছে, জিডি করছে, আইনের আশ্রয় নিছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, কেউ তো কোনো খবর দিতে পারলো না এই পর্যন্ত। একটু আগে দেখলাম অনলাইনে এসে ইমাম সাহেব কান্নাকাটি করতেছে নিজের মেয়ের জন্য। বুঝেন কেমন লাগে? আমার মেয়েটারে আমার সামনে দিয়ে উঠায় নিয়ে চলে গেছে। গণতান্ত্রিক সরকার এখন বর্তমানে, নির্বাচন করে ওরা ক্ষমতায় আসছে, ওই আমলে এসব মাইনা নেওয়া যায়? সত্যি কথা বলতে কি জানেন, এরকম দেখি নাই। 15-16 বছর অনেক আকামুকাম হয়েছে, দেশের টাকা পয়সা লুট হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু এরকম ভয়াবহ অবস্থা দেখি নাই। টোটাল বিচার বিভাগ ভাই ভাঙ্গা করতেছে, মানুষের বিশ্বাস হারাইতেছে। কেন হারাইতেছে? এই যে শিরিন শারমিনকে ধরলো, 5 দিন পর আবার ছাইরা দিল। এইসব নাটক কি মানুষ বুঝে না? মানুষ কি বুঝতেছে না? ছায়া সরকার ডিপ স্টেট পিছন থেকে সব গুটি নাড়তেছে, নাটাই সুতা তাদের হাতে, ঘুড়ি উড়াইতেছে আকাশে। আমরা ওই ঘুড়ির দিকে তাকায় রয়েছি, বিভিন্ন রকম বিভিন্ন কালারের ঘুড়ি, কিন্তু নাটাই সুতা কিন্তু ওই ডিপ স্টেটের হাতে। ডিপ স্টেট কি চাইতেছে জানেন? একটা গুড আওয়ামী লীগ আসুক। ওই যে সাবের চৌধুরীরে অ্যারেস্ট করছিল, কোনো রিমাইন্ড না, সকালে অ্যারেস্ট করছে, বিকালে ছাইরা দিছে। এদের দ্বারা একটা গুড আওয়ামী লীগ আনতে চায় ডিপ স্টেট, কিন্তু শেখ হাসিনা মোটেও রাজি হবে না, কোনোদিনই রাজি হবে না। উনি এখনো ওই ক্ষমতায় বসে রয়েছে। উনি তো পুরাটাই, শেখ হাসিনা পুরাটাই ডোনাল্ড ট্রাম্পের মতো। ওরা ভাই বোন হইতে পারে ভাই, হ্যাঁ ভাই বোন। ডোনাল্ড ট্রাম্প দেখবেন সমস্ত কথা উল্টাপাল্টা কথা বলে। উনি বললো আমি ইরানে অ্যাটাক করুম, ইরান বললো হ্যাঁ করেন। উনি বললো তোদের তেল যা আছে সব ধ্বংস করে দেবো, ইরান বললো হ্যাঁ করো। উনি বললো তোদের বোমা বারুদ যা আছে সব ধ্বংস করে দেবো, ইরান বললো কর। ডোনাল্ড ট্রাম্প বললো হরমুজ প্রণালী আমি দখল করে নেবো, ইরান বললো কর। সবকিছুতে ইরান রাজি। একটা টাইমে দেখা গেল কি পুরো বিশ্ববাসীর কাছে ডোনাল্ড ট্রাম্প এখন একটা অসুস্থ মানুষ, হ্যাঁ ভাই, পাগল মনে করে সবাই। ঠিক তেমনি দেখেন শেখ হাসিনা গত 2 বছরের সমস্ত অডিও কলগুলো শুনেন, সমস্ত উল্টাপাল্টা কথা। এই আমি আইতাছি, ওর লিস্ট কর, ওরে ঘর, ওর বাড়িতে আগুন জ্বালা, ওরে আমি ছাড়ুম না, আমারে তো চিনে না, আমার আল্লাহ বাঁচায় রাখছে, প্রতিশোধ নিবার জন্য নিজেকে হালকা করছে। এখনো বুঝতে পারতেছে না তার সাথে কত বড় গেম খেলা হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই ডিপ স্টেট ওই কাজই করে যাইতেছে ভিতরে ভিতরে। মাইনাস শেখ হাসিনা, আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগ সামনে আনতে চায়। এইসব কিছুই হবে না, যুগ বদলা গেছে, দিন বদলা গেছে। এই যে বললাম না, এখন সবাই সাংবাদিক, মোবাইল সাংবাদিক, কোনো ডিপ স্টেট কাজে লাগবে না। জুলাইকে কারা স্বীকৃতি দিছে জানেন? এই বীর সেনাবাহিনীরা জুলাইকে অলরেডি স্বীকৃতি দিয়ে রাখছে। তো আমাদের নাহিদ ইসলামকে কাঁধে নিছে কারা জুলাইতে? ওই 5 তারিখে। দেখেন, সেনাবাহিনীর কাঁধে নাহিদ ইসলাম, কার পাশা কার টেবিলে। বীর সেনাবাহিনী তো জুলাইকে স্বীকৃতি দিছে, দেখেন প্রমাণ দেখেন। ওই কাঁধে নেওয়ার মানে কি জানেন? জুলাইকে পুরো কাঁধে নিয়ে নিছে আমাদের বীর সেনাবাহিনী। এটা মাথায় রাখেন। জনগণের বিরুদ্ধে গেলে যে কি হয়
এইটা আর ভাঙ্গা বলার কিছু নাই, এই ইতিহাস সবাই জানা আছে, তরতাজা ইতিহাস, এই তো 24 সালের ঘটনা। সো এত কথা বইলা লাভ নাই, শুধু এইটুকুই বলতে চাই, দেশের আইন কানুন সবকিছু ঠিক করেন, জুলাই সনদপত্রে ঘোষণা দিয়া দেন, পুরাটা মাইনা নেন। ওই এইটুক মানুম না, এইটুক খামু না, এগুলা বইলা দেশের অস্থিরতা বাড়েন না। সংসদে মিটমাট করেন, এই যে রাস্তায় নামতেছে দেখতে কেমন লাগতেছে, এই যে পেট্রোল পাম্পে তেল নাই, মাইলকে মাইল দাঁড়া রয়েছে মানুষ আর গাড়ি কেমন দেখায়, এগুলা যদি দেখে বিদেশিরা, এই দেশে কোনো টাকা লব্ধি করবে? জীবনও টাকা লব্ধি করবে না। বিদেশিরা যখন শুনবে হায় হায় এই সরকার একই তফসিলে 2টা ভোট করছে, একটা মাইনা নিছে আরেকটা মাইনা নেয় নাই, 5 কোটি মানুষের অধিকার কায়রা নিছে, কোনো বিদেশিরা আসবে না ভাই। সবাই সচেতন। আর জনগণ এই সাপ লুডুর খেলা বুঝা ফেলাইছে, জনগণ বুঝে আপনারা যে সাপ লুডু খেলতেছেন, এক কদম আগান এক কদম পিছান। আপনারাই বলেন অক্ষর অক্ষরে পালন করুন, আবার পরদিন বলেন না সংবিধানে এটা নাই, আবার বলে আছে বৈধ অবৈধ। এই যে হাবি জাবি কথা শুনতে শুনতে এখন নিজেরই অস্থির লাগে ভাই। বাঙ্গু সুশীলগুলো আছে না বাংলাদেশের, ভাঙ্গু সুশীলরা ইউনুস সাহেবের ওই 17 মাসের সময় চিল্লায় গলা ফাটায়া পুরা মানুষের একটা বিষ গাইডের পজিশনে নিয়ে আসছে। বলছে এই দেশে যদি শান্তি আনতে হয় তাহলে গণতান্ত্রিক সরকার দরকার, ইলেকশন দেন, গণতান্ত্রিক সরকার আসুক, গণতান্ত্রিক সরকার আসলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। হয়েছে নি? বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়েছে? ঘটনা দেখতেছেন না? বাঙ্গু তোরা কই এখন? ঘটনা দেখতেছিস তো, তোরা এখন মুখ খুলছ না কেন? তোরা তো ইলেকশন করে গণতান্ত্রিক সরকার চাইছিলি, গণতান্ত্রিক সরকারের সময় কি হচ্ছে দেখতেছস? বন্ধুরা আপনারা জানেন গতকালকেও এটি 8 বছরের শিশুকে করা হয়েছে। তারপর যদিও বাঙালি তো এই ব্যাপারে একদম চুপ থাকতে পারে না, যখন যাকে সন্দেহ হয়েছে তারা ধরে পিটায় মেরে ফেলাইছে, একদম পিটায় মেরে ফেলাইছে। কি করবো পিটায় মারবো, চুম্মা দিব? মারছে এই জন্য যে জানে এগুলো ছাইড়া দিলে, থানায় দিলে এরা টাকা পয়সা দিয়ে ভাইকে এসে পড়বে। বাংলাদেশ এরকম রে 8 বছর 7 বছর এগুলো হইতেছে। আসিয়া তো বলে আসিয়ালে তো বাইরেই ফেলাইলো। আসিয়ার বিচার হয়েছে? হয় নাই, কারো বিচারই হয় নাই, কোনো সময় হবে না। আর এখন তো অবস্থা দৃষ্টি এমন হয়ে গেছে যে এখন আর কাউকে রেপ করতে হলে জঙ্গলে নিয়ে যেতে হবে না, কাউকে রেপ করতে হলে রাস্তার মধ্যে উৎপাদিত বসে থাকতে হবে না যে আমি এটা গার্মেন্টস থেকে আসতেছে তাই ধরে নিয়ে যাই, বা এমন করতে বলে যে বাপের সাথে দিতেছে রাস্তা থেকে ধরে চলে গেলো। এখন আরো মডার্ন রেপ হচ্ছে বা মডার্ন হাইজ্যাক বা কিডন্যাপ হচ্ছে। আপনারা দেখেন নাই ভাই? এই বাঙ্গু তোরা দেখোস নাই গাজীপুরে কি হইলো গত বুধবার দিনের খবর আমরা আজকে জানলাম, মানে শুক্রবার দিন জানলাম। কারণ কি এটা জানানোর কোনো লোক নাই, এর পিছনে কারা আছে এটা কেউ বলার নাই। আপনারা জানেন বন্ধুরা কি হয়েছে গাজীপুরে? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছে, একজন ইমাম সাহেব মসজিদের তার 2 মেয়ে নিয়ে ভাড়া করা বাড়িতে থাকে, বউ নিয়া, শাশুড়ি নিয়া। কিছু উশৃঙ্খল জনতা বা উশৃঙ্খল লিডার বা উশৃঙ্খল কি বলবো এটাকে, দলীয় কর্মী, তারা আইসা পিস্তল ধইরা বাপের এখানে পিস্তল লাগাইয়া মাইয়ারে টাইটাল হয়ে গেছে। ইটস আ ফিল্ম, সিনেমা স্টাইলে। বাংলাদেশে কেউ কিছু কয় না, কারণ নাকি? আপনারা যারা দেখেন নাই তারা একটু ভিডিওটা দেখেন। আমার মেয়ে বারবার চিৎকার করছে, বাবা আমারে বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার করেও আমার মেয়েকে রাখতে পারি নাই। দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখন সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে ওর সম্মুখে নেওয়া দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের প্রশিক্ষণ থেকে কিছুটা দক্ষিণ দিকে হাদিউল ইসলাম নামের যে ইমাম, তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফিল্ম স্টাইলে, তার গলায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরাসরি এই ঘটনায় যিনি ভুক্তভোগী হাদিউল ইসলাম তার সঙ্গে যুক্ত হতে চাই। এবং চিন্তা করেন একবার যে আপনি যে দেখতেছেন আপনার ঘরে যদি একটা যুবতী মেয়ে থাকে বা আপনার যদি কোনো বোন থাকে, সে কি সিকিউরড? এই নতুন বাংলাদেশে সে কি সিকিউরড? এই গণতান্ত্রিক সরকারে সে কি সিকিউরড? না। আপনার বোনের দিকে যদি কারো নজর থাকে আর সেই নজর দেওয়ার মানুষটা যদি কোনো দলের সাথে জড়িত থাকে তাহলে বাঁচাতে পারবেন না, ঘর থেকে তুলে নিয়ে যাবে। দেখেন কিভাবে নিয়ে গেছে, তার বাবা কি বলতেছে একটু দেখেন। মেয়েকে তুলে নিয়ে গেছে গত বুধবার দিন 3টায়। আমি আমার মেয়েকে আমার বউকে নিয়ে বাসায় থাকতাম, তখন বিকাল 3টায় আমার বাসার সামনে এখানে স্থানীয় বখাটে আবিদ, তার সহযোগী সুমিত, আরো তার বাপ, তার জেঠা বাচ্চু এবং তার ফুফা খলিল, তারপরে সাইফুল, তার বাসার ভাড়াটিয়া উজ্জ্বল, আরো আমি ওয়াকাত আরো অনেকেই, এরা এসে আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল তখন আমি ওই দরজাটা লাগাইছি বারান্দার, ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। ওই 2টা তালা ভেঙে আমি ভিডিও করার জন্য এখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। তো এইখান থেকে আমাকে অস্ত্র চাইছে, গুলি করে, খাঙ্কি পুত্রে গুলি কর, এটাকে ভিডিওটা করে। তখন আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমার ঘরের ভিতরে নিয়ে যায় এবং দরজা আটকে দেয়। আমি এই ঘরের ভিতরে যখন গিয়ে দরজা আটকে দিই তখন তারা ওই তালা ভেঙে আমার এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। দীর্ঘ 40-45 মিনিট এই দরজা ভেঙে আমি ডিপো লাইনে ফোন দিছি, ওসি সাহেবের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। তারপরে এটা ভেঙে সর্বশেষ আমার মেয়ে আমার গলায় জড়াইয়া ধরছে, আমার 2টা মেয়ে আমাকে ধরে বলতে, বাবা আমাদেরকে বাঁচাও। এবং ঢোকার পরে আবিদ আইসে আমার মেয়েকে আর সুমিত আমার এই জায়গায় পিস্তল ঠেকায়, কাঙ্কি বুঝছে এটা গুলি করে বেড়ালাম। আমার মেয়েকে বলে তাড়াতাড়ি বাড়ান। ভাই এই গল্প শুনলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আপনি ভাবতেই পারবেন না আপনি কোন দেশে আছেন। এটা কি বাংলাদেশ?
এই বাংলাদেশে এমন ঘটনা আমার মনে হয় আগে শুনি নাই। যদি কেউ শুনে থাকেন একটু দয়া করে কমেন্ট সেকশনে জানেন যে দিনের দুপুর ৩টার সময় ২০-২৫ জন যুবক আইসা একজন বাবার কোল থেকে জোর করে পিস্তল ঠেকায় মেয়েটাকে নিয়ে যায়, বুধবারে নিয়ে গেছে। আজকে শুক্রবার আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। কিছু সন্ত্রাসীকে ধরছে, আসল সন্ত্রাসীকে ধরতে পারে নাই। আসল সন্ত্রাসী যে তার নাম বলে দিচ্ছে, কিন্তু ভদ্রলোক তার নাম বলে দিচ্ছে, নাম ধরে ধরে বলছে পুলিশ ধরতে পারে না। হ্যাঁ, পারে পারে, ধরবে কিনা জানি না। কারণ কেউ কেউ বলছেন, এই ফটোকার্ডটা দেখেন, এই ফটোকার্ডে উনি স্পষ্ট বলছেন এরা তারেক সাহেবের দলের লোক, মানে বিএনপির লোক। যে ভদ্রলোক বলছেন উনি একদম ফালতু কেউ নয়, উনি একটা পত্রিকায় কাজ করেন, মনে হয় উনি জেনেই বলেছেন। যদিও যদিও এই যে ভদ্রলোক স্টেটমেন্ট দিল বা যে ভদ্রলোক সময়ের আলো থেকে তার ইন্টারভিউ করলো, ওনারা কিন্তু একবারও জিজ্ঞাসা করেনি যারা করেছে তারা কোনো রাজনৈতিক দলের সাথে আছে কিনা। মানে চিন্তা করেন কি পরিমাণ ভয় পায়। চিন্তা করেন যদিও বলে যে হ্যাঁ বিএনপি করে, আর এই নিউজ যদি সময়ের আলো দেয় তাহলে তোর অবস্থা খারাপ। কোথায় আছি আমরা বলেন, কোথায় আছি? আপনি কি নিজেই বলতে পারেন বুকে হাত দিয়ে যে যারা পরিবার নিয়ে ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন বা মফস্বলে থাকেন, আপনার পরিবারকে নিয়ে নিশ্চিন্তে দিনাতিপাত করতে পারেন, রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারেন? যদি যদি আপনার মেয়ে দেখতে একটু সুশ্রী হয়, একটু স্মার্ট হয়, আর যদি তার চোখ কোনো দলনেতার উপরে পড়ে, আপনার রক্ষা নাই, আপনার রক্ষা নাই। আপনার মেয়েকে বাঁচাইতে পারবেন না। আর পুলিশ ইচ্ছা করলে 1 ঘন্টায় ধরতে পারে, এরকম প্রমাণ আমরা বহু ধরছি। ধরবে না যদি সত্যি সত্যি তারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে। কি হবে ভবিষ্যৎ? এর জন্য আমরা একটা বাংলাদেশ চাইছিলাম। আর এই বাঙ্গুরা বারে বারে বলতেছিল তাড়াতাড়ি ইলেকশন দেন, ইলেকশন দিলে সবকিছু ঠিক হয়ে যাবো, মব টপ সব চলে যাবো। মব গেছে, মব জানি তো দৌলতপুরে বিশ্বামের কেমনে মব করে মারলো, মব জানি তো মব করে হাসনাত আব্দুল্লাহ আটকাইলে এমপিরে, যদিও মারে নাই। মব তো বন্ধ হয় নাই। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম থেকে বলেছিলেন মব সংস্কৃতি বাংলাদেশে আর চলবে না। চলছে চলছে। এই যে 8 বছরের শিশুটাকে যে পাওয়া গেল খেতে, তারপরে যে লোকগুলোকে পিটাই বললো, এটা আমরা চাই না। কিন্তু জনগণ বলছে আপনারা না চাইলে কি হবে? আমরা যদি পিটাই ওদেরকে না মেরা ফেলাইতাম, ওদেরকে পুলিশে ধরতো, থানায় নিয়ে যেত, ছাইড়া দিত। এইভাবেই চলবে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু সংবিধান নিয়েই বসে থাকবে নাকি ভাই? আল্লাহর রাস্তায় আপনি সংবিধানটা ছাড়েন, সংবিধানের দায়িত্ব কাউরে দেন, দিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। আর যদি তা না পারেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কাউকে দিয়ে দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ। মানুষের এগুলো দেখবার পর কারো মনে শান্তি নেই, কেউ একটু ভাবে ঘুমাতে পারছে না যে আমরা কোন দেশে আছি। আর একটা কথা, এই যে ভদ্রলোকের মেয়েকে নিয়ে গেছে, দেখলাম ওনার মধ্যে হেফাজত ইসলাম বা ইসলাম ঐক্যজোট ওইরকম কোনো পার্টি টাটি করে, কিন্তু ওনারা জামাত ইসলাম করে না বলে কি জামাত ইসলামের কোনো দায়িত্ব নাই? একজন ইমাম সাহেবের সন্তানকে পিস্তল ঠেকিয়ে নিয়ে চলে গেল, জামাত ইসলাম কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কেন? আমি সাহেবকে তো দেখছিলাম যে সৌদা বিবিকে যখন অ্যারেস্ট করা হলো তখন উনি স্টেটমেন্ট দিচ্ছেন, উনি কেন কিছু বলছেন না? ওনার তো বলা উচিত যে এই দেশে যে একজন ইমামের সন্তান, যে মেয়েটা পর্দা নিয়ে চলতো, যে মেয়েটা হিজাব করতো, সেই মেয়েটা যদি সিকিউরিটি না থাকে তাহলে আমরা কার সিকিউরিটি পাবো? অবভিয়াসলি আমাদের আমির সাহেবকে এইটা নিয়ে স্টেপ নিতে হবে। উনি বিরোধী দলের নেতা, উনি এখানে দল দেখলে হবে না, এখানে ধর্ম দেখলে হবে না, বর্ণ দেখলে হবে না, সে হিন্দু না, মুসলিম, সে ইমাম না, পুরোহিতের মেয়ে। সে একটা মেয়ে, 15 বছর 4 মাসের একটা মেয়ে, তাকে নিয়ে গেছে আজকে 4 দিন। কেউ কোনো প্রতিবাদ করলে, সময় আলো যদি নিউজ চালানো দিত আমরা হয়তো তাও জানতাম না। কারণ কোনো বড় বড় মিডিয়াতে এটা আসে নাই, আসবেও না। এই আসবে না বলেই মনে হয় এই যে যারা করছে এগুলা তারা নিশ্চয়ই কোনো দলের সাথে জড়িত। এইভাবে চলবে? চালান চালান বাংলা কই চালান, এইভাবে দেশ চালান, দেখি কতদিন চলে। বাংলার মানুষ যদি আরেকবার খেয়ে যায় সামলাইতে পারবেন না। ওই বাঙ্গুগুলারে বলতেছি, এই যে এত কথা বলো বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে যায়, এইগুলো নিয়ে এত কথা বলো না। যে দেশে একটা 15 বছর 4 মাসের বাচ্চা মেয়ে যে এখনো নারী হয়নি, তাকে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, তার আর বাবার কোল থেকে 8 বছরের শিশুকে ধর্ষণ করে ফেলে দিল জঙ্গলে, এগুলো নিয়ে বলেন না। ভালো 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 বাংলাদেশি আমরা পেয়েছি। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।